আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন সন্ধ্যাবেলায় বাইর হইছি, মা ছেলে একটু ঘুরতে যাব। তারপর আপনাদের ভাইয়ের সাথে দেখা করে ওখানে কিছু খাবো। খাওয়া শেষ করে বাসায় ফিরে আসবো। এখন সন্ধ্যাবেলা আমরা একটু বাইর হইছি, মার্কেটে গিয়ে ঘুরবো কিছুক্ষণ, তারপরে বাসায় চলে আসবো। তারপর আপনাদেরকে বলবো আসলে আমার ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও আমি কেন সৌদি আরব থাকতে পারতেছি না। আসলে সমস্যাটা হয়েছে আমাদের বাংলাদেশে। আমরা যখন সৌদি আরব আসার প্ল্যান করতেছিলাম, আপনাদের ভাইয়া আমাদের জন্য ভিসা নিছিল। তো ভিসা নেওয়ার পরে প্রথমে ভিসাটা আসছে তাড়াতাড়ি, অনেক রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে আমরা ভিসাটা পেয়ে গেছি। কিন্তু ভিসাদের একটা সমস্যা হয়েছে, আমাদের দেশের নামটা ভুল আসছে যেহেতু, তো আমরা ভিসাটা আবার চেঞ্জ করতে হয়েছে, প্রসেসিং করতে পারি নাই দেশের নাম ভুল হওয়ার কারণে। তারপরে ওই যে ওটা চেঞ্জ করার জন্য দিছিল, তারপর অনেক সময় লেগে গেছে, প্রায় মাসখানেক পর তারপর আমাদের ওইটা চেঞ্জ করে দিচ্ছে। যখন ওইটা চেঞ্জ করে দিছে তখন আগস্ট মাস চলে আসছে। যেহেতু আগস্ট মাস চলে আসছে তো কী আর করার, তখন তো আন্দোলন চলছিল বা বিভিন্ন ঝামেলা, ছাত্র আন্দোলন, সরকারের পতন, এইসব ঝামেলা এগুলো চলতেছিল। ঠিক তখনই আমাদের নতুন বিষয়টা আসছে। তো ওই বিষয়টা আসছে আমাদের প্রথম যে বিষয়টা আসছিল আর কি, তখনই আপনার ভাইয়া ভিসা আসলে তো আর ধরেন আসতে বেশি সময় লাগে না, তখনই কী করছে আপনাদের ভাইয়া আমাদের জন্য একটা বাসা নিয়ে ফেলছিল আর কি। তখন যে 15 দিন পরে যেহেতু আমরা চলে আসবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল, তো একটা বাসা নিয়ে ফেলছে, আমরাও আসবো, সব ঠিক হয়ে গেছে। কিন্তু ওই যে আগস্ট মাস চলে আসার কারণে বা ভিসা ভুল হওয়ার কারণে আমরা আসতে পারি না। আমাদের আসতে আগস্টের পর হয়ে গেছে, তখন আবার এই তাসিস সেন্টারগুলো বন্ধ ছিল, যেই কারণে আমরা ভিসাটা প্রসেসিং করতে পারি নাই। পরে হয়েছে কি, আমরা তো এখানে আগস্ট মাসে আপনাদের ভাইয়া আগস্ট থেকে বাসাটা নিয়ে ফেলছে। তো কি করার এখন, আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত আমাদের 6 মাসের জন্য বাসাটা নিছে। তো আমরা তো আর আগস্ট মাসে আসতে পারি নাই। তারপরে হলো কি, আগস্ট মাসে আমরা আসি নাই, আমরা আসছি সেপ্টেম্বরে, প্রায় 1 মাস 1.5 মাস পরে আসছি। কিন্তু এখন জানুয়ারি মাস যেহেতু চলে আসছে, এখন এই বাসা যে বাড়িওয়ালার সাথে তো দেখা হয় না সচরাচর, ওনারা তো সৌদিয়ান, এখানে বাংলাদেশের যে আছে হারিজ আর কি, তো উনি আমাদের বলতেছিল যে এখন তো আর থাকা যাবে না, আপনাদের তো সময় শেষ, জানুয়ারি পর্যন্তই সময়। কিন্তু আমরা বলছিলাম যে আমরা তো আসলে একটু লেট করে আসছি, আমাদের থাকতে দিতে হবে, আমরা জোর করি না, আমরা বলছি এই কথা যে আমরা তো 1 মাস লেট করে আসছি, তো 1 মাস আমরা থাকি তারপরে যাই। ওনারা বলছেন না, যদি আরও 1 মাস থাকতে হয় তাহলে বাড়তি বিল দিতে হবে। তো আর কি, তো আমরা ভাইয়া বলছে ওদের সাথে ঝামেলা করে লাভ নাই, আর ছিলাম তো কয়দিন, পরে আবার আসবো ইনশাল্লাহ, তো এখন চলে যাও। এই আর কি, এই বাসা সংক্রান্ত সমস্যার কারণে মূলত আসলে আমাদেরকে এখন খুব 1.5 মাস আগে চলে যেতে হচ্ছে। নাহলে আমরা 6 মাস থাকতে পারতাম, পরে প্রয়োজনে বাড়তি থাকার ইচ্ছা থাকলে থাকতে পারতাম, কিন্তু এখন থাকতে পারছি না শুধুমাত্র এই বাসার কারণেই। যাক, যাই হয় ভালোই হয়, ছিলাম যে কদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম, আবার আসবো হয়তো ইনশাল্লাহ। তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।